প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য কম্পিটিটিভ ফার্মের কয়েকটা শর্ত রয়েছে, সেখানে হচ্ছে মার্জিনাল প্রাইস, মার্জিনাল কস্ট এন্ড মার্জিনাল রেভিনিউ। এই বিষয়টা অবশ্যই ম্যাচ করতে হবে। এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু এনশিওর মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ এন্ড প্রাইস, তিনটে বিষয় অবশ্যই ইকুয়াল হতে হবে, তখন একটা কম্পিটিটিভ মার্কেটে ফার্ম নরমাল প্রফিট অ্যাচিভ করে থাকবে। সো সেটা আমরা যদি একটা ম্যাথের মাধ্যমে দেখি, সেক্ষেত্রে আমাদের ম্যাথটা দাঁড়ায় হচ্ছে, তাহলে ইকুয়েশনে যাই। আপনাদের বইয়ে একটা ইকুয়েশন আছে, ওখানে মেবি 15 লেখা আছে, সেটাকে একটু কারেকশন করেন, 75 হবে। আমরা প্রথমে তাহলে ইকুয়েশন দুইটা লিখি, কস্ট এন্ড প্রফিট ম্যাক্সিমাইজেশন, ঠিক ওটাই আমরা এক্সপ্লেন করি, তাহলে আমাদের জন্য একটু ইজি হবে, বোঝাতে সহজ হয়ে যাবে। আপনার মনে করেন পরীক্ষায় এরকম কোন ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আপনাকে প্রফিট ম্যাক্সিমাইজ যে কত প্রফিট অর্জন করবেন, এট দ্য সেম টাইম আপনার কস্ট কত, এবং আপনাকে গ্রাফ ড্র করতে বলা হবে, তখন আপনাকে যেটা হবে সেটা আমরা এখন এক্সপ্লেন করব। সো আমাদের মনে করেন যে এরকম একটা ফাংশন দেওয়া আছে, কস্ট ফাংশন cx, দ্যাট মিন্স কস্ট ফাংশন, এটাকে টোটাল কস্ট ফাংশনও বলা হয়ে থাকে, ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 6x x কিউব হবে ওটা, প্লাস 13x প্লাস, আপনাদের শীটে মেবি 15 দেওয়া আছে, 15 হলে আমাদের মিলানো কঠিন হবে, সো ইট ইজ 75। যেহেতু আমরা ক্যালকুলেশনে 75 ধরে টাইপিং মিস্টেক হয়ে গেছিল। And we have also our revenue function rx equal to 28x. This is our revenue function. এখন আপনাকে x এর ভ্যালু বের করতে বলা হয়েছে, at the same time you have to find out marginal profit, marginal cost and profit maximization point. And you also need to explain whether it is normal profit or zero profit situation, or it is achieving abnormal profit. Abnormal profit normally competitive farm এ achieve করা যায় না, either zero profit অথবা normal profit অর্জন করে থাকে। এটা হচ্ছে কম্পিটিটিভ মার্কেটের শর্ত। কম্পিটিটিভ মার্কেটে কোনো ক্রেতা অ্যাবনর্মাল প্রফিট অর্জন করতে পারে না, কারণ এখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত হয়ে থাকে, এই জন্য তাদের পক্ষে অ্যাবনর্মাল প্রফিট অর্জন করা সম্ভব হয় না। এখন x is the quantity, find out profit maximization quantity profit cost price average total cost MC and MR। MC এবং MR আপনাকে অবশ্যই বের করতে হবে, এটা যদি আপনি বের না করেন তাহলে আপনি প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট কখনোই বের করতে হবে। এটা কম্পিটিটিভ মার্কেট, মনোপলিস্টিক মার্কেট, অলিগোপলিস্টিক মার্কেট, সব ক্ষেত্রে আপনাকে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ অবশ্যই বের করতে হবে। একটা বিষয় হচ্ছে আপনার এখানে অ্যাভারেজ টোটাল কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এটা যেহেতু সবগুলো আমরা বের করে ফেলি, যেহেতু
আমাদের বের করা ইজি। একটা বিষয় বের করলে বাকিগুলো সবগুলোই বের করা সম্ভব। সো আমরা একটা ম্যাথের ভিতরে সবগুলো দেখে ফেলবো। এট দ্য সেম টাইম আমরা এটাও বের করতে পারি এভারেজ রেভিনিউ। এভারেজ রেভিনিউ বেসিক্যালি আপনার প্রাইসের সাথে ইন্ডিকেট করে। প্রাইস এবং এভারেজ রেভিনিউ মোর অর লেস সেম হয়ে থাকে ইন দ্য কম্পিটিটিভ মার্কেটে, যখন মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ সমান হয়ে থাকে। সো আমাদের তাহলে প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভ্যালু অফ এক্স। ভ্যালু অফ এক্স যখন আমরা বের করবো সেক্ষেত্রে আমাদের বলা হয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্যাট প্রফিট ম্যাক্সিমাইজ প্রফিট। সরি, প্রফিট যদি ম্যাক্সিমাইজ করে সেক্ষেত্রে আমাদের অবশ্যই মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ ইকুয়াল হবে। কিন্তু আমাদের এখানে প্রশ্নে দেওয়া রয়েছে cost function, that means total cost function, at the same time total revenue function. So আমার তাহলে প্রফিট ফাংশন হবে p হচ্ছে এখানে যেহেতু কস্ট, c হচ্ছে কস্ট, p হচ্ছে আমাদের প্রফিট। p x ইকুয়াল টু হবে rx মাইনাস cx। দ্যাট মিন্স আপনি রেভিনিউ থেকে কস্ট বাদ দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার জন্য প্রফিট। সো এখানে বলছে প্রফিট ম্যাক্সিমাইজেশন কোয়ান্টিটি। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশন কোয়ান্টিটি বের করে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ যেহেতু বের করতে হবে, মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ বের করার জন্য আমাকে ডেরিভেটিভ করতে হবে। আর ডেরিভেটিভ করলে আমরা লাস্ট ইউনিট থেকে আমরা কি পরিমাণ প্রফিট এবং কি কস্ট হয়েছে সেটা আমরা বের করতে পারবো। কারণ মার্জিনাল হচ্ছে আপনি লাস্ট ইউনিট বিক্রি করে যে রেভিনিউ অর্জন করবেন সেটা হচ্ছে আপনার জন্য মার্জিনাল রেভিনিউ। আর মার্জিনাল কস্ট হচ্ছে আপনি লাস্ট ইউনিট সেল করে যে উৎপাদন করে যে কস্ট হবে আপনার, সেটা হচ্ছে আপনার জন্য মার্জিনাল রেভিনিউ। সো আমাদের প্রফিট ফাংশন, তাহলে আমরা প্রফিটটা বের করে ফেলি যেহেতু আমাদের এখানে প্রফিট বের করতে বলা হয়েছে। সো প্রফিট আমরা যদি বের করতে যাই তাহলে এখানে আমাদের ইকুয়েশন আসে হচ্ছে রেভিনিউ 28x মাইনাস আমাদের কস্ট ফাংশনে যা ছিল আমরা একটু চেঞ্জ করে নিই। এখানে x কিউব ছিল and this is x square। কারণ তিনটে যদি x হয় তাহলে প্লাস মাইনাস করে দিলে আমাদের ইকুয়াল হয়ে যায়। সো right now we will have x cube minus 6x square plus 13x plus 75। এটা হচ্ছে স্কয়ার, এটা হচ্ছে x কিউব। এখন যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 28x minus x cube plus 6x square minus 13x minus 75। That means this is x cube and this is x square। এখন এখানে 28x and 13x রয়েছে, এটাকে আমরা প্লাস মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা প্লাস মাইনাস করলে আমরা পাই equal to minus x cube plus 6x square plus 15x minus 75। Then put here value, then
x cube and x square. This is our profit. Total profit is here. এখন যদি আপনি প্রফিট ম্যাক্সিমাইজেশন সিচুয়েশন বের করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফার্স্ট লাস্ট ইউনিট থেকে আপনার কত প্রফিট হয় সেটা আপনাকে বের করতে হবে। আর মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ লাস্ট ইউনিটে যখন সমান হবে তখনই আপনি প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন। সো profit maximization condition, profit condition, marginal cost equal to marginal revenue, which we can say write as marginal cost C first derivative x equal to marginal revenue, that means total revenue আর derivative x। এটা হচ্ছে আমাদের মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্টের ক্ষেত্রে ফর্মুলা। সো আমরা যদি cx বের করি প্রথমে স্যার এই জায়গাটা বুঝি নাই স্যার, এই যে সি প্রাইম এক্স স্যার। কোনটা? এটা সি ফার্স্ট ডেরিভেটিভ। জি স্যার। ডেরিভেটিভ করলে বেসিক্যালি আপনার লাস্ট ইউনিট থেকে আপনি কত উৎপাদন কি রেভিনিউ পেয়েছেন অথবা কি কস্ট হয়েছে সেটা আপনি পাবেন। দ্যাট মিন্স আপনি একটা প্রোডাক্ট উৎপাদন করলেন, কোনো উৎপাদন করলেন না, সেক্ষেত্রে আপনার লাস্ট ইউনিট থেকে কত খরচ হয়েছে সেটা আপনার জানার উপায় নেই, কিন্তু টোটাল খরচটা আপনি পেয়ে যাচ্ছেন। দ্যাট মিন্স এখানে এই যে কস্ট ফাংশন টোটাল, আপনি যদি ফার্স্ট ডেরিভেটিভ করেন তাহলে আপনি শেষের ইউনিট যেটা আপনি উৎপাদন করেছেন, ফর এক্সাম্পল আপনি 100 ইউনিট উৎপাদন করেন, সেই 100তম ইউনিট উৎপাদন করতে আপনার কি খরচ হয়েছে সেটা আপনি ডেরিভেটিভ করলে পেয়ে যাবেন। আর রেভিনিউর ক্ষেত্রে বলা হয়েছে আপনি যদি ফার্স্ট ডেরিভেটিভ করেন তাহলে আপনি লাস্ট ইউনিট উৎপাদন বিক্রি করে যে রেভিনিউ পেয়েছেন সেটা পেয়ে যাবেন। এখন আপনার রেভিনিউ লাস্ট ইউনিট বিক্রি করে এবং কস্ট লাস্ট ইউনিট উৎপাদন করে যখন সমান হবে তখন আপনি প্রফিট ম্যাক্সিমাইজ করবেন। দ্যাট মিন্স আপনার এই যে কস্ট এবং রেভিনিউ যখন সমান, তাহলে আমি একটু এখানে লিখি। ফর এক্সাম্পল মনে করেন আপনি লাস্ট ইউনিট বিক্রি করে আপনার লাভ হচ্ছে 20 টাকা ফর এক্সাম্পল, এবং খরচ হচ্ছে 20 টাকা, কিন্তু আগের ইউনিট কিন্তু আপনি 20 টাকায় বিক্রি করেছেন, তাই না? কম্পিটিটিভ মার্কেটে প্রাইস তো ফিক্সড থাকে, কারণ দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয়ে থাকে। 20 টাকা আপনি প্রত্যেকটা ইউনিট সেল করতেছেন, কিন্তু উৎপাদন যখন বাড়তে থাকে আপনার খরচ বাড়ে না? অবশ্যই খরচ বাড়ে। লাস্ট ইউনিটে আপনার 20 টাকা খরচ, আগের ইউনিটে অবশ্যই 19 টাকা খরচ হয়েছে, নাহলে তো পরের ইউনিটে 20 টাকা হওয়ার কথা না। এটা তো কম্পিটিটিভ মার্কেটের শর্ত অনুযায়ী খরচ সবসময় ক্রমান্বয়ে বাড়তে থাকে। তাহলে আগের ইউনিট থেকে আপনি 1 টাকা বেশি প্রফিট অর্জন করেছেন, বিদায় আপনি এই পর্যায়ে এসে উৎপাদন থামিয়ে দিন। এরপর মনে করেন যে আপনি যদি 20 টাকায়, পরে তো আপনাকে 20 টাকায় বিক্রি করতে হবে, কারণ কম্পিটিটিভ মার্কেট, আপনি ইচ্ছা করলেই দাম বাড়াতে পারেন না, কিন্তু কস্ট আপনার 21 টাকা। 21 টাকা খরচ করে আপনি 20 টাকা যদি পণ্য বিক্রি করেন তাহলে আপনার লস হচ্ছে। অফকোর্স আপনি এখানে উৎপাদন করবেন না, আপনি সর্বোচ্চ 20 টাকায় উৎপাদন করে 20 টাকায় বিক্রি করতে পারলে সেই পর্যায়ে পর্যন্ত আপনি উৎপাদন করবেন। আর এটা আমরা পেয়ে থাকি যখন ফার্স্ট ডেরিভেটিভ টোটাল কস্টে করব, তখন লাস্ট ইউনিটের খরচটা বের হয়ে আসবে। আবার ফার্স্ট ডেরিভেটিভ যখন আমি রেভিনিউ করব, লাস্ট ইউনিট বিক্রি করে আমি যা পেয়েছি সেটাও বের হয়ে আসবে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রুফ, সেজন্য আমরা এটা করেছি। তাহলে এটা ক্লিয়ার? আমি তাহলে কোন পর্যন্ত উৎপাদন করব? যখন এই দুইটা সমান হবে। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তাহলে আমাদের কস্ট ফাংশন কি আছে? ফার্স্ট ডেরিভেটিভে আমরা সরাসরি ফার্স্ট ডেরিভেটিভ করে ফেলি, এভাবে করলেও হবে, কারণ এখন যদি সি লিখি আবার ফাংশন লিখি তখন আমাদের একটু টাইম এবং জায়গা সংকুলন কম হয়। পরীক্ষার টাইম 4 ঘন্টা কিন্তু অনেক কম্পিটিটিভ, আপনারা যদিও মনে করেন 4 ঘন্টা সময় কি করবেন, টাইম চলে যায় পরীক্ষা হলে। সো সি এক্স আমাদের তো ফাংশন এখানে দেওয়াই আছে, সি এক্স সরাসরি আমরা এখানে করে ফেলি। আবার এখানে আমরা একবার করেছিলাম। cx হলে কি হবে? ফার্স্ট ডেরিভেটিভ করলে কি হয়? আমার পাওয়ার কি হয়? পাওয়ার হচ্ছে গুণ হয়।
এখানে এক্স কত, অন এক্স না, আর এখানে 6x। তাহলে পাওয়ার যদি গুণ হয় তাহলে থ্রাইস এক্স কি আমরা লিখতে পারি? সবাই বুঝে বলবে। পাওয়ার যদি সংখ্যার সাথে গুণ হয় অন এক্স কিউব, এটা কি অন এক্স কিউব আমরা বলতে পারি। তাহলে অন এক্স কিউব হলে, কারণ আমি একটা লাইন অ্যাভয়েড করতে চাচ্ছি, তাহলে অন এক্স কিউব হলে তাহলে অন এর সাথে 3 গুণ করলে থ্রাইস এক্স। তারপর থাকে কি, ফার্স্ট ডেরিভেটিভ করলে আপনি পাওয়ার যেটা থাকবে সেখান থেকে অন মাইনাস হবে, এজন্য এটাকে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ। দিস ইজ ফার্স্ট ডেরিভেটিভ বিকজ আপনি এখান থেকে অন মাইনাস করে দিচ্ছেন। আমি পরে লিখি এটা, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। পরে লিখি 3 minus 1, that is why it is first derivative. একবার বিয়োগ করেছে এজন্য ফার্স্ট ডেরিভেটিভ, দ্বিতীয়বার যখন করব সেখানে সেকেন্ড ডেরিভেটিভ, তৃতীয়বার করলে তখন থার্ড ডেরিভেটিভ। আমার এখানে কি ছিল, মাইনাস ছিল, সো আমরা এখানে মাইনাস সাইন বসিয়ে দিই। মাইনাস 6 এখানে ছিল 6x স্কয়ার, এখানে 2 পাওয়ার 2 ছিল, তাহলে 6x এর সাথে 6 এবং 2 গুণ করলে আমার হয় 12x। এখন আমার পাওয়ার রয়েছে কত, আর পাওয়ার রয়েছে 2, তাহলে 2 থেকে আমরা 1 বাদ দিব, কারণ এটাও ফার্স্ট ডেরিভেটিভ। 2 minus 1, this is also first derivative. দেন আমাদের রয়েছে প্লাস, আমরা প্লাস সাইন এখানে বসিয়ে দিই, প্লাস। পরে আমার পাওয়ার রয়েছে 1, তাহলে 1 এবং 13 এটা গুণ করে দেখানোর কিছু নেই, 13ই হবে সরাসরি। 13x, এখানে আমার পাওয়ার রয়েছে কত, 1, আমরা 1টা দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 1 minus 1 কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেন আমাদের রয়েছে 75, 75 লিখে দিই, যেহেতু আমাদের কোনো পাওয়ার নেই তাহলে 75 এর সাথে কি হবে, মাইনাস 1। যেহেতু আমার ফার্স্ট ডেরিভেটিভ করতেছি এখানে আমাদের অন ছিল, x হচ্ছে অন, এখানে তো x ই নেই, আমরা কি করব, সরাসরি মাইনাস 1 করলে কি হবে, 0 হয়ে যাবে না। এটা হচ্ছে শুধু x হয়ে যায়, যখন পাওয়ার 0 থাকবে তখন মাইনাস 1 হবে, তখন 0 হয়ে যায়, সুতরাং এটা আমরা ওমিট করে দিতে পারি সরাসরি। তাহলে 75 এর যেহেতু কোনো ভ্যালু এর সাথে কোনো পাওয়ার নেই, দ্যাট মিন্স x বা x স্কয়ার বা কিউব নেই, সরাসরি আমরা 75 কে ওমিট করে দিতে পারি, যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ। আমার পাওয়ার যুক্ত সংখ্যাগুলো শুধু এখানে কাউন্ট করা হবে, বাকিগুলো এখানে কাউন্ট করা হচ্ছে। দেন পরবর্তী লাইনে আমরা আসতে পারি, স্যার এই লাইনটা আরেকবার একটু বলবেন স্যার। হ্যাঁ, ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে আপনি করে থাকেন মূলত আপনার ভেরিয়েবলস যুক্ত সংখ্যার সাথে। এখানে কি x কে আমরা যদি 1 বসাই তাহলে একটা মান হবে, 2 বসাইলে 1 মান হবে, 3 বসাইলে 1 মান হবে, এটা ভেরিয়েবল। কিন্তু 75 কি ভেরিয়েবল, এটা তো ফিক্সড যুক্ত সংখ্যার সাথে মূলত ডেরিভেটিভ করলে ওটা 0 হয়ে যায়, কারণ আপনি 75 ডেরিভেটিভ যদি ফার্স্ট করে থাকেন তাহলে কি -1 না, এখানে তো পাওয়ার নেই, 1 - 1 হলে 0 হয়, কিন্তু শুধু -1 হলে তখন কি হয়ে যায়, 0 হবে না। আপনারা তো সায়েন্সেস অপারেশনটা অবশ্যই জানেন, তখন এটা 0 হয়ে যাবে সম্পূর্ণ পাওয়ার। কিন্তু x এর সাথে যদি আপনি করেন, এখানে আমি একটু লিখি, মনে করেন এটা x এর সাথে পাওয়ার 0 সমান হচ্ছে, আমরা x লিখতাম, কিন্তু x এর সাথে যখন আমাদের -1 থাকতো তখন সেটার পাওয়ার 0 বসিয়ে দিতাম। এই 0 বসানোর কারণে এই সংখ্যাটাই লেখার দরকার হয় না, কারণ -75 লিখে সরাসরি এখানে 0 বসে যায়, 0 তো কোথাও যোগ হবে না, তাহলে সেটা লেখার কোনো প্রয়োজনই আসে না। কিন্তু x এর সাথে আমার যখন 1 - 1 হবে তখন 0 হয়ে এটা x ই হয়ে যাবে, এটাই এখানে বলা হয়েছে। আর যেখানে 2 - 1 আছে সেখানে তো x রয়ে যাবে, কারণ 1 পাওয়ার 1 x গুণে x। সরি, আপনাদের বলা একটু ভুল হয়েছে, আমি আবার বলতেছি।
এটা হচ্ছে এটা হচ্ছে অন হবে, এখানে এক্স লেখা ভুল হয়েছে, আপনারা যা সায়েন্সে পড়ে আসছেন। আর যদি এক্স মাইনাস অন হয় তখন হবে 0। এখন 75 মাইনাস অন হলে তখন এটা 0 হয়ে যাবে, এজন্য লেখা হয়। এটা যেহেতু অন মাইনাস অন, সেটা এক্স কিভাবে হয় সেটা আমরা একটু পরে দেখছি, না মুছলাম, পরে মুছে। তাহলে আমার হচ্ছে থ্রাইস এক্স থ্রাইস এক্স 3 থেকে অন বাদ যাওয়ার পর আমার থাকে হচ্ছে 2, সেটা একটু পরে লিখেই দেখবারে। তাহলে আমার এখানে পাওয়ার হচ্ছে 2, কারণ 3 থেকে অন বাদ গেছে। দেন আমার এখানে পাওয়ার হচ্ছে মাইনাস 12 এক্স 2 থেকে অন বাদ যাওয়ার পরে থাকে হচ্ছে অন এক্স, তাহলে আমাদের কোনো পাওয়ার দেওয়ার দরকার নেই। দেন হচ্ছে প্লাস 13, শুধু 13, কারণ আপনি যখন মাইনাস করবেন এখান থেকে, এখানে 2 থেকে অন বাদ গেলে শুধু এক্স থাকে, অন এক্স পাওয়ার গুণ করলে এক্সই হয়। আর যদি এক্স এবং অন আমরা এখানে লিখে দেখাই, এক্স এন্ড সরি এখানে হচ্ছে এক্স অন মাইনাস 1, অন মাইনাস অন হওয়ার পরে শুধু এক্স 0 চলে আসে, দ্যাট মিনস তাহলে পাওয়ার অন, অন দিয়ে যদি আমি 13 কে গুণ করি তাহলে সরাসরি 13 চলে আসে, এটাই এখানে বলা হয়েছে। দ্যাট মিনস আপনি 13x, এখানে 13x পাওয়ার 0, দ্যাট মিনস x এর মান যেহেতু 0, তাহলে 13 গুণ 1 ইকুয়াল টু 13। এই 13 এখানে বসানো হচ্ছে, বাকিটা তো আমরা দেখে নিতে পারতেছি। x মাইনাস x 2 থেকে 1 বাদ গেলে 1 থাকে, তাহলে পাওয়ার করলে 1 x হয়ে যায়, সমান সমান x, তাহলে x গুণ 12 দ্যাট মিন্স 12x, আর বাকিটা তো আমরা দেখলাম 4x আর x স্কয়ার, এটাই এখানে বলা হয়েছে, আর কিছু না। তাহলে আমাদের মার্জিনাল কস্ট বের হলো 4x স্কয়ার মাইনাস 12x and then প্লাস 13, এটা হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট। সো মার্জিনাল রেভিনিউ তাহলে আমাদের এখন বের করতে হবে। সো মার্জিনাল রেভিনিউ আমরা ঠিক একইভাবে বের করব, ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে x লিখে দিতে পারি। এখানে মার্জিনাল রেভিনিউ এর শুধু ছিল টুয়াইস x, তাহলে সরাসরি 28 লিখে দিলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ হয়ে যাবে। তাহলে মার্জিনাল রেভিনিউ হচ্ছে 28 এন্ড মার্জিনাল কস্টের আমাদের ফাংশন হচ্ছে 4x স্কয়ার মাইনাস 12x প্লাস 13, এটা হচ্ছে আমাদের মার্জিনাল রেভিনিউ ফাংশন। তাহলে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশনের শর্তে বলা হয়েছে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট সমান হবে। সো আমরা এখানে মান দুটো বসিয়ে দিতে পারি। এখানে আমরা করি মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ সমান, এভাবে আমরা লিখতে পারি মার্জিনাল কস্ট হচ্ছে থ্রাইস এক্স স্কয়ার মাইনাস 12x প্লাস 13 ইকুয়াল টু 28।
আমরা জাস্ট মান বসিয়ে দিচ্ছি, আমাদের মার্জিনাল কস্টের ফাংশন এখানে দেওয়া আছে, কস্ট এখানে বসিয়ে দিলাম আর রেভিনিউটা আমরা বসিয়ে দিলাম, আর কিছু না। এখন আমরা এক্স এর মান বের করব, তাহলে আমাদের কোয়ান্টিটি বের হবে, যে কোয়ান্টিটিতে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ হবে। এক্স এর মান বের করার জন্য আমাদেরকে দুই সাইড পক্ষান্তর করে নিতে হবে। সেটার জন্য আমরা ইকুয়াল এর সাথে সমান সাইন দিতে হবে। স্যার হ্যাঁ বলেন। এখানে মার্জিনাল রেভিনিউতে আমরা ওই যে 28 এর সাথে যে এক্সট্রা আছে ওটা আনি নাই কেন? আমরা যখন ফার্স্ট ডেরিভেটিভ করব তখন আমরা তো একটু আগেই বলেছিলাম ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে মানকে অন দ্বারা বিয়োগ করা। তাহলে আমরা এখানে একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ডেরিভেটিভ কখন করব? ফার্স্ট ডেরিভেটিভ যখন আপনি কোনো কিছু মার্জিনাল বের করবেন তখনই। যখন আপনি মার্জিনাল রেভিনিউ কিংবা মার্জিনাল কস্ট বের করতে যাবেন তখনই আপনাকে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। স্যার তাহলে আগে কি করছেন? এমসি ইকুয়াল এমআর, এখানে কি করছেন, কোনটা কি বের করছেন বুঝি নাই। এমসি সমান এমআর, এটা? জি স্যার। এরপরে যে ইকুয়েশনটা করছেন এটা কিসের মান পাইছেন? এমসি সমান এমআর, আমাদের এটা কি টোটাল কস্ট ফাংশন সিএক্স। সিএক্স কে আমরা এখানে যে এই হাই কমা দেওয়া হয়েছে, কমা দ্বারা বোঝানো হয়েছে ফার্স্ট ডেরিভেটিভ, দ্যাট মিন্স মার্জিনাল কস্ট। এটা হচ্ছে টোটাল কস্ট ফাংশন, এটা হচ্ছে টোটাল রেভিনিউ ফাংশন আর এক্স, আর সিএক্স হচ্ছে টোটাল কস্ট, আমি টোটাল উৎপাদনে যে খরচ হয়, আর মার্জিনাল হচ্ছে লাস্ট ইউনিট উৎপাদনে যেটা খরচ হয়, সেটাই সিএক্স দ্বারা বোঝানো হয়েছে, আর এটাকে আর এক্স দ্বারা বোঝানো হয়েছে। আর মার্জিনাল যখন আপনি ফার্স্ট ডেরিভেটিভ করবেন, ফার্স্ট ডেরিভ হচ্ছে আপনার পাওয়ারকে অন দ্বারা মাইনাস করতে হবে, দ্যাট মিন্স পাওয়ারকে পাওয়ার মাইনাস ওয়ান, সেখানে 3 রয়েছে, তাহলে পাওয়ার যেহেতু 3 রয়েছে আমরা প্রথমে গুণ করব সংখ্যা দ্বারা ওই পাওয়ারকে, দেন মাইনাস অন করে দেব। এই যে এখানে মাইনাস অন করে দিলাম। মানে সিএক্স মানে কি এমসি বের করতেছেন? মানে সিএক্স এর মান যেটা বের হয় সেটা কি এমসি মানে মার্জিনাল কস্ট? সিএক্স, হ্যাঁ এটা মার্জিনাল কস্ট, আর আরেকটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ, এক্স্যাক্ট। মার্জিনাল রেভিনিউ তখন যখন আমরা বের করি তাহলে টুয়াইস এক্স ছিল আমাদের মার্জিনাল রেভিনিউ। আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে এক্স এর কোনো পাওয়ার নেই, তাহলে পাওয়ার যেহেতু নেই তার মানে অন রয়েছে, অনকে 28 দ্বারা গুণ করলে 28, দেন এক্স আমাদের পাওয়ার কত ছিল? পাওয়ার ছিল 1, কিন্তু অন ছিল অবশ্যই, অন এর পাওয়ার গুণ করলে অন হয় মাইনাস অন। দেন আমরা যদি পরবর্তীতে যাই, দেন টুয়াইস এক্স অন অন গুণ করলে কত, বিয়োগ করলে 0 হয়, 0 কে এক্স দ্বারা পাওয়ার গুণ করলে কত হয়? অন হয় না, ইকুয়াল টু 28। এখানে অন মাইনাস অন মানে দ্যাট মিন্স হচ্ছে এক্স পাওয়ার 0। কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা আগে পড়ে আসি, সেটা মান হচ্ছে অন, অন দ্বারা গুণ করলে 28, সেই 28 এখানে সরাসরি বসিয়ে দেওয়া হয়েছে। কারণ আপনাকে অনেকগুলো লাইন বাদ দিয়ে এই অঙ্কগুলো করতে হবে, নাহলে হচ্ছে আপনি সময় ক্যাচ করতে পারবেন। সো আমাদের এখানে মার্জিনাল কস্ট ছিল, আমরা তাহলে পক্ষান্তর করে নিই। এখানে থ্রাইস এক্স মাইনাস 12x প্লাস 13 মাইনাস 28 ইকুয়াল টু 0। আমরা 3 এর পাওয়ার বসিয়ে দিই, থ্রাইস এক্স স্কোয়ার। পরবর্তী লাইনে তাহলে আমরা আসি, দেন পরবর্তী লাইনে আমার আছে 3x স্কোয়ার মাইনাস 12x দেন মাইনাস 15 হবে। আমরা একবারে করে নিচ্ছি।
thrice x minus 12x minus 15 equal to 0 and that will be x square. আমরা যদি এখন মিডল টার্ম ব্রেক করি তাহলে আমাদের 3 3 15 75 হবে, দেন আমাদের করতে হবে so we'll have thrice x square minus আমাদের এখানে রয়েছে 12, আমাদের এখানে রয়েছে 75, 3 15 75, তাহলে মাইনাস 15 অথবা 3 45 সরি 3 15 45, তাহলে আমরা 15 করতে পারি। 3 15 যদি 45 হয় তাহলে আমরা এখানে প্লাস সাইন দিতে পারি, প্লাস thrice x মাইনাস 15 x 3 15 45 আবার 5 15 75 3 15 45 মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে thrice x কে আমরা বসিয়ে দিই, thrice x স্কয়ার ইকুয়াল টু 0। এর পরবর্তী লাইনে আমরা যদি সরাসরি চলে যাই তাহলে আমরা x এর মান এখন পেয়ে যাব। এখানে হচ্ছে thrice x x plus 3 sorry on x plus 1 minus 15, আমরা তো 15 কমন নিতে পারি, x plus 1 equal to 0। এরপর যদি আমরা যাই তাহলে আসে হচ্ছে আমাদের x plus 1 সমান 0 and thrice x minus 15 equal to 0। পরবর্তী লাইনে আমরা যদি সরাসরি চলে যাই তাহলে আসে হচ্ছে x সমান -1, -1 তো কখনো কোয়ান্টিটি হতে পারে না, and x equal to 15 divided by 3, আমি একবারে লিখলাম সমান সমান 5। তাহলে আমাদের কোয়ান্টিটি হচ্ছে is 5, quantity is unit or quantity is quantity। এটা কোন কোয়ান্টিটি? প্রফিট ম্যাক্সিমাইজেশন কোয়ান্টিটি, ফাইন্ড আউট প্রফিট ম্যাক্সিমাইজেশন কোয়ান্টিটি, কারণ আমরা মার্জিনাল দিয়ে যখন বের করেছি 5 কোয়ান্টিটি ইজ দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন কোয়ান্টিটি, কিন্তু এর সাথে যদি আমরা যে কোনো কোয়ান্টিটি বের করতে পারতাম এটা লস সিচুয়েশন হতে পারতো অথবা লাভ সিচুয়েশন হতে পারতো। and -1 is not acceptable। acceptable নয়। সো আমাদের কোয়ান্টিটি হচ্ছে 5, তাহলে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন কোয়ান্টিটি ইজ 5। আমরা তাহলে পেলাম কোয়ান্টিটি কিউ এর মান x এর মান পেয়েছি, দ্যাট মিন্স x is 5। দেন আমাদের মার্জিনাল কস্ট তাহলে বের করতে হবে। মার্জিনাল কস্ট কত? মার্জিনাল রেভিনিউ কিন্তু আমরা পেয়ে গেছি, সো মার্জিনাল কস্ট MC ইকুয়াল টু, সো আমরা এখানে বের আমাদের জায়গা যেহেতু কম, MC আপনারা কিন্তু পরীক্ষাতে অবশ্যই নিচে নিচে লিখবেন, নাহলে যেহেতু জায়গা ওখানে সমস্যা নেই। MC ইকুয়াল টু thrice x minus 12x plus 13 x স্কয়ার রয়েছে
সো তাহলে আমাদের কস্ট হচ্ছে, আমরা মানগুলো এখন বসিয়ে দিই। নিচে নিচে পরীক্ষা খাতায় করবেন, এভাবে করার দরকার নেই। প্রাইস এক্স ইকুয়াল টু আপনাদের পাওয়ার হয়েছে 5, এক্স এর মান আমরা 5 এখান থেকে বসিয়ে দেব, কারণ -1 ইজ নট অ্যাকসেপ্টেবল। আমরা ব্র্যাকেটে লিখি, যেহেতু আমাদের ওখানে এক্স রয়েছে 5, this will be square minus 12 equal to ডট দিয়ে আপনারা লিখতে পারেন 5 প্লাস 13 এর কোনো পরিবর্তন হবে না, কারণ এর সাথে কোনো পাওয়ার নেই। So we'll have marginal cost three 5 5 25 3 25 75 75 minus 60 60 plus 30. 30 What will be the amount? 28. 28 28. তাহলে আপনার মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ কি সমান হয়েছে? মার্জিনাল রেভিনিউ is 28, marginal cost is 28, and quantity is 5. It is the profit maximization point. এখন যদি আপনাকে বলা হয়ে থাকে প্রাইস কত বের করতে, প্রাইস কি বের করা সম্ভব? অবশ্যই বের করা সম্ভব। আপনি কস্ট ফাংশনে যাবেন না প্রাইস বের করার জন্য, আপনি রেভিনিউ ফাংশনে চলে যাবেন সরাসরি। কস্ট ফাংশনে যদি আপনি যান, তাহলে আপনাকে এখানে 5 কিউবের সাথে যে কোয়ান্টিটি এক্স প্রত্যেকটা গুণ করতে হবে। আমাদের প্রাইস বের করার সূত্র কি? টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি। কত কোয়ান্টিটি আমি বিক্রি করেছি সেটাকে আমরা প্রাইস দিয়ে ভাগ করব। তাহলে আর এভারেজ রেভিনিউ কম্পিটিটিভ মার্কেটে একই হয়, যেহেতু আমাদের ফাংশনটা ইজি, তাহলে আমরা বের করতে পারি এটা হচ্ছে আর এক্স হচ্ছে টোটাল রেভিনিউ, তাহলে এভারেজ রেভিনিউ এভারেজ রেভিনিউ কত হবে? টোটাল রেভিনিউকে আমরা কোয়ান্টিটি দিয়ে ভাগ করব, তাহলে তো আমাদের এভারেজ রেভিনিউ বের হয়ে যাবে। তাহলে এভারেজ রেভিনিউ 28.5 ডিভাইডেড বাই কোয়ান্টিটি আমাদের কত আছে, আমরা কোয়ান্টিটি আমরা কত কোয়ান্টিটি সেল করেছি? 5 কোয়ান্টিটি। সো দ্যাট উইল বি 28.5 ডিভাইডেড বাই কোয়ান্টিটি ইজ 5 ভাগ করলে সরাসরি 28। সো এভারেজ রেভিনিউ ইজ 28। ইজ ইট ক্লিয়ার? 5 আর 5 আমরা ভাগ করে দিলাম, এভারেজ রেভিনিউ 28। এখন যদি আমরা বলি প্রাইস কত, তাহলে টোটাল রেভিনিউকে আমরা যদি কোয়ান্টিটি দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের প্রাইস চলে আসবে। আমরা যে ইউনিট বিক্রি করেছি টোটাল, কারণ কম্পিটিটিভ মার্কেটে প্রোডাক্ট প্রাইস ফিক্সড থাকবে, এটা আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন, একটা নির্দিষ্ট দামে আপনি পণ্য সেল করবেন। সো প্রাইস উইল বি TR divided by Q. আমি লিখিনি, আগের থেকে লিখিনি। So that will be total revenue 28 equal to 28.5 divided by quantity আমাদের হচ্ছে 5. So that will also 28. So আমরা কি পেলাম? Average revenue, price, marginal cost, marginal revenue, and we have also identified our কোয়ান্টিটি। এখন এখানে বলা হয়েছে প্রফিট ম্যাক্সিমাইজেশন কোয়ান্টিটি। প্রফিট, আমরা প্রফিট কিভাবে বের করব? এই যে এখানে এখন মান বসিয়ে দিলে আমাদের প্রফিট চলে আসবে। কস্ট আমরা বের করে ফেলেছি, কস্ট আমরা বের করব, এখানে কস্টের মানটা বসিয়ে দেব কোয়ান্টিটি। এটা আপনারা বাসায় করে নেবেন যেহেতু আপনারা পারেন। দ্যাট মিন্স কস্ট বের করার জন্য এখানে শুধু মানটা বসিয়ে দিবেন, তারপর যেটা আসবে সেটা কস্ট।
প্রফিট বের করার জন্য এখান থেকে এই যে ফাংশনটা বের হয়েছে এখানে মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে প্রফিট, এটা আমরা একটু পরে দেখতেছি। দেন প্রাইস বের করার জন্য আমরা প্রাইস বের করলাম, কোয়ান্টিটি বের করলাম। রেভিনিউ বের করার জন্য টোটাল রেভিনিউ বের করতে হয়, 28 কে 5 দ্বারা গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে আপনার টোটাল রেভিনিউ। দেন হচ্ছে অ্যাভারেজ টোটাল কস্ট। অ্যাভারেজ টোটাল কস্ট বের করার জন্য, আর অ্যাভারেজ টোটাল কস্ট আপনাকে বের করতে হবে এই জন্য আপনাকে একটা ফার্ম নরমাল না অ্যাবনর্মাল প্রফিট অর্জন করতেছে অথবা জিরো প্রফিট অর্জন করতেছে সেটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে অ্যাভারেজ টোটাল কস্ট বের করতে হবে। এবং একটা কম্পিটিটিভ মার্কেটে একটা ফার্ম নরমাল প্রফিট অর্জন করে যখন অ্যাভারেজ কস্ট প্রাইস থেকে কম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাভারেজ কস্টটা বের করতে হবে যে এটা নরমাল প্রফিট অর্জন করতেছে না জিরো প্রফিট অর্জন করতেছে। সো অ্যাভারেজ টোটাল কস্ট, average total cost equal to, sorry, equal to এটার জন্য আমাদের কি করতে হবে, cost function divided by quantity. So it is cx by x. That means x হচ্ছে আমাদের এখানে কোয়ান্টিটি, কারণ x তো আমরা এখানে কোয়ান্টিটি হিসেবে ধরেই নিয়েছি। So cx divided by x equal to cx এর এখানে মান দেওয়া আমাদের ফাংশন দেওয়া রয়ে গেছে। সো আমরা cx বসিয়ে দেব 5 কিউব হবে, দেন মাইনাস 6, x এর মানও এখানে দেওয়া রয়েছে, আমাদের এখানে স্কোয়ার হবে প্লাস 13 5 plus 75 divided by 5, কারণ x এর মান আমরা পেয়ে গেছি 5, সেজন্য আমরা divided by 5 বসিয়ে দেব। দুইটা ব্র্যাকেট দিলাম কারণ আমরা 5 দিয়ে আবার পরবর্তীতে ভাগ করে নিয়েছি। যখন আমরা এই ইকুয়েশনটা বসাবো তখন নেক্সট লাইনে আমাদের প্রত্যেকটা 5 কমন নিতে পারি, যেহেতু আমাদের এখানে কিউব রয়েছে, স্কয়ার রয়েছে, 5 কিউব এখানে 5 স্কয়ার, বাকিগুলো কিছু নেই। সো নেক্সট লাইনে আমরা যখন করব 5 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে নিতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। সো আমরা যদি কমন 5 নিই, 5 equal to 5 স্কয়ার, সরি 5 স্কয়ার, অথবা গুণ করে আপনারা 5 লিখে দিতে পারেন সুবিধার জন্য। দেন মাইনাস 6 গুণ 5, যেহেতু আমাদের স্কয়ার ছিল আমরা কমন 5 নিয়েছি, সো আমাদের আর এখানে স্কয়ার লেখার দরকার নেই, আর কিউব নিলে 5 গুণ 5। দেন প্লাস 13 এর সাথে আমাদের 5 ছিল, সরাসরি 13 লিখে দিতে পারি, 13 অন লিখতেও পারেন গুণ, অথবা দরকার নেই। প্লাস আমাদের এখানে ছিল 75, 5 25 অর্থাৎ 5 15 75, সরি 5 15 75 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা 5 এবং 5 কাটা গেলে বাকি যেগুলো থাকে সেগুলো থেকে আমরা মানে ডিভাইড করলে যেটা হয় সেখান থেকে আমরা বাকিগুলো বসিয়ে দিতে পারি। আমরা একটা সমান চিহ্ন বসিয়ে নিই, তাহলে আমাদের অ্যাভারেজ টোটাল কস্ট আসবে হচ্ছে 5 5 25 মাইনাস 30 প্লাস 13 প্লাস 15। এখন যোগ বিয়োগ করলে কত হয়, 25 থেকে 13 থেকে 25 মাইনাস 5, দ্যাট মিন্স আমাদের 23 টাকা হচ্ছে আমাদের অ্যাভারেজ টোটাল কস্ট। আপনাদের শিটে একটু ভুল আছে, 28 লেখা আছে মেবি, 28 হলে তখন নর্মাল প্রফিট সিচুয়েশন হতাম। 15 প্লাস 13 28, সেখান থেকে 25 বাদ দিলে থাকে স্যার 27 মনে হয়। 27। মাস 23 তো আসছে। 23
স্যার এখানে কস্ট আসে 115, তারপর হচ্ছে যে জি এভারেজ বলেন। কস্ট আসছে 23। স্যার কস্ট আসতেছে 115 আর কি, আর এভারেজ টোটাল কস্ট আসতেছে 23। হ্যাঁ, এভারেজ টোটাল কস্ট আসতেছে 23। 23। তাহলে এভারেজ টোটাল কস্ট যেহেতু এখানে 23 দেওয়া আছে, তাহলে আপনি কোন পর্যায়ে আছেন? আপনি এখন ডিসিশন কিন্তু আপনার চলে আসছে। আপনি একটা ফার্মে এখন জিরো প্রফিট না নরমাল প্রফিট? অফকোর্স নরমাল প্রফিট। মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ সমান যখন হবে, তখন একটা ফার্ম প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্টে যাবে, এবং সেটা সমান হওয়ার পর যদি অ্যাভারেজ টোটাল কস্ট থেকে মার্জিনাল রেভিনিউ বেশি হয়ে থাকে, তখন ফার্ম নরমাল প্রফিট অর্জন করবে। ভালো করে শুনে রাখবেন, নরমাল প্রফিট অর্জনের শর্ত হচ্ছে অ্যাভারেজ টোটাল কস্ট থেকে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট হায়ার। যদি এভারেজ টোটাল কস্ট এভারেজ মার্জিনাল রেভিনিউ থেকে বেশি হয়ে থাকে, তখন নরমাল লস অর্জন করে থাকবে। আর দুটো সমান হয়ে থাকলে তখন জিরো প্রফিট সিচুয়েশন অর্জন করে থাকবে। সেটা কিভাবে, সেটা আমরা একটু পরে দেখি। তাহলে আমাদের এভারেজ ভেরিয়েবল কস্ট কত, সেটা আমাদের বেসিক্যালি এখানেও দরকার। এভারেজ ভেরিয়েবল কস্ট বের করার জন্য আপনাকে ফিক্সড কস্ট বাদ দিয়ে সেখান থেকে আপনার কোয়ান্টিটি করতে হবে, কোয়ান্টিটি বাদ করতে। তাহলে আমাদের এভারেজ ভেরিয়েবল কস্ট বের হয়ে যাবে। তাহলে ফিক্সড কস্ট কি? আমাদের ফিক্সড কস্ট হচ্ছে 75 এখানে, কারণ আপনি ফার্স্ট ডেরিভেটিভ যখন করবেন মার্জিনালের টা বের হয়, সেখান থেকে আপনি 25 বাদ দিলেই আপনার চলে, বিয়োগ 5 বিয়োগ বাদ করলে আপনার চলে আসবে এভারেজ ভেরিয়েবল কস্ট। সো আমরা এখানে এভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে, ফিক্সড কস্ট বাদ দিব কিভাবে? আমরা 75 হচ্ছে আমাদের এখানে ফিক্সড কস্ট, বাকিটা হচ্ছে আমাদের, যেহেতু এটা টোটাল কস্টের ফাংশন, আমরা ফিক্সড কস্ট বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের, কারণ এই ফাংশনটা ভিন্ন হতে পারে, 1 2 3 4 5 যাইতে হতে পারে, কিন্তু 75 ইজ ফিক্সড। সো এখানে 75 হচ্ছে আপনার জন্য ফিক্সড কস্ট। সো আপনার যদি 75 বাদ দেন, তাহলে চলে আসবে ভেরিয়েবল কস্ট। সো এভারেজ ভেরিয়েবল কস্ট equal to TC minus fixed cost. And in the function 75 is fixed. So 75 যদি ফিক্সড হয়ে থাকে, বাকিগুলো প্রত্যেকটা ভেরিয়েবল আপনি 1 2 3 4 যাই অ্যাড করেন, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পরিবর্তন হবে, কিন্তু এখানে আপনার অ্যাড করার কোনো ওয়ে নাই। সো টোটাল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। তাহলে আমরা এভারেজ ভেরিয়েবল কস্ট এখানে একটু আমি সংক্ষেপে লিখে দিই, কারণ জায়গা সংকুলন হচ্ছে না। x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 13x। প্রত্যেকটার সাথে আমার পাওয়ার অ্যাড হচ্ছে, divided by x, because x is our quantity. সো আমাদের এখন তাহলে ফাংশন থাকে হচ্ছে 5 কিউব মাইনাস 6 into 5 square plus 13 into 5 divided by 5. আর দিয়ে এখন আমরা এটাকে তাহলে বাদ করে দিতে পারি, এখানে যেহেতু কিউব রয়েছে। ঠিক আগেরটার মতো, আগেরটা আমরা 15 ইনক্লুড করেছিলাম, এখানে 75 ইনক্লুড করেছিলাম, এখানে 75 ডিডাক্ট করে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এভারেজ ভেরিয়েবল কস্ট, বিকজ 75 item is the only fixed item. So we will have 5 into 5. এবার ডট দিয়েও লিখতে পারেন, অথবা আপনারা
গুণ দিয়েও লিখতে পারেন অথবা ব্র্যাকেট দিয়েও লিখতে পারেন, যা লিখেন প্রত্যেকটাই হবে। প্লাস 13। Now we will get our desired average variable cost. So that will be 25 minus 30 minus 13. So average variable cost will be, sorry, average variable cost will be টাকা 8, because আপনি যখন প্লাস মাইনাস করবেন তখন এটা এসে দাঁড়াবে আপনার average variable cost. So average variable cost আমরা পেলাম 8, total cost, average total cost 13. বেসিক্যালি আমরা যখন নরমাল প্রফিট এবং অ্যাবনর্মাল প্রফিট সিচুয়েশন অ্যানালাইজ করব, we don't need any average variable cost. তারপর আমরা বের করলাম, যেহেতু আমাদের প্রবলেমে দেওয়া আছে, তাহলে আমরা মূল বিষয়গুলো আমরা এখানে লিখে নিই, তারপর আমরা গ্রাফের দিকে অগ্রসর হই। মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু average revenue, sorry, average revenue equal to price, function 28. We have quantity x equal to 5 and ATC, average total cost 23. যেহেতু আমাদের আছে, অন্য বিষয়টাও লিখে নিই। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে এভারেজ ভেরিয়েবল কস্টে আপনি যে দেখাইছেন যে টোটাল কস্ট মাইনাস ফিক্সড কস্ট, এই ফিক্সড কস্টটা কই স্যার বাদ দিবেন কই? ফিক্সড কস্ট আমি একবারে করে নিয়েছি, তাহলে আমি আপনাদের করে দিচ্ছি। এভারেজ আপনাদের টোটাল কস্ট হচ্ছে এখানে, টোটাল কস্ট তো বের হয় 150। আপনাদের টোটাল কস্ট এখানে হচ্ছে এই যে টোটাল কস্ট ফাংশন, এখানে প্রত্যেকটা ফাংশন আপনাদের চেঞ্জেবল। যেমন 13 এর সাথে আপনার কোয়ান্টিটি যদি 5 হয় তাহলে 65 হবে, কিন্তু কোয়ান্টিটি যদি আপনার 8 হয় তাহলে 3024 108 104 হবে, আর কোয়ান্টিটি যদি 2 হয় 26 হবে। কস্ট আবার একটু বুঝাই দিন এখানে। কোয়ান্টিটি এভারেজ টোটাল কস্ট, আচ্ছা ঠিক আছে। এভারেজ ভেরিয়েবল কস্ট স্যার এখানে কস্ট ফাংশনটা কি চেঞ্জ হবে নাকি এইভাবে মান বসা যাবে? এখানে কস্ট ফাংশন চেঞ্জ হবে না, কস্ট ফাংশন আপনাদের টোটাল কস্ট। আমি এখানে একটু লিখি, তাহলে লিখে দিলে স্যার এখানে কস্ট আসে যে 150 আর আমাদের ফিক্সড কস্ট হচ্ছে 75। 75। জি স্যার, আর হচ্ছে কস্ট ফাংশনের মান বের করলে আসে 115। স্যার 150 এর মধ্যে তো মানে ফিক্সড কস্টও আছে 75 টাকা। কোনটা ফিক্স আছে? টোটাল আমাদের কস্ট এখানে কি টোটাল কস্ট না, কস্ট ফাংশন মিন্স টোটাল কস্ট। টোটাল কস্টের ভিতর ফিক্সড কস্ট কোনটা? যে কস্ট কখনো কোনো অবস্থায় পরিবর্তনশীল নয়, এটাই তো ফিক্সড কস্ট, তাই না? আপনি যাই উৎপাদন করেন না কেন, এখন আপনি এখানে 5 ইউনিট উৎপাদন করেছেন, এই সবগুলো ফাংশন চেঞ্জ হচ্ছে, কিন্তু 75 কি চেঞ্জ হচ্ছে? কস্ট ফাংশনে যে ফাংশনের সাথে কোনো ভেরিয়েবল নাই সেটাই হচ্ছে ফিক্সড কস্ট। টোটাল কস্ট, ভেরিয়েবল কস্ট সমান টোটাল কস্ট মাইনাস এফসি, এটাই হচ্ছে আমাদের মূল ফাংশন। তাহলে আমরা এখানে যদি লিখি টোটাল কস্ট এক্স কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 13 x plus 75, and fixed cost here is 75. এখানে আপনারা নোট দিয়ে দিতে পারেন as 75 in the cost function is fixed and not
and will not change with quantity. কোয়ান্টিটি পরিবর্তনের সাথে সাথে এটা কোনো পরিবর্তন হয় না 75, এর জন্য এটা ফিক্সড। ও আচ্ছা স্যার, ওই 75 থেকে 75 বিয়োগ করলে তো কিছুই থাকে না, জাস্ট পরের ঠিক আছে স্যার, বুঝতে পারছি। সেটাই এখানে বলা হয়েছে। তাহলে আমরা এখানে কস্ট ফাংশনে আপনার যে ফাংশনটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না সেটাই ফিক্সড। x কিউব x স্কয়ার, তাহলে আমরা একটা ব্র্যাকেটে নিয়ে নিলাম আর 75 পর যদি মাইনাস করি তাহলে আমাদের x কিউব মাইনাস 6 স্কয়ার প্লাস 4x, সেটাকে আমরা বাদ দিব x দিয়ে, কারণ x হচ্ছে কোয়ান্টিটি। তাহলে ভেরিয়েবল কস্ট আমাদের 8 চলে আসলো। তাহলে আমাদের ফাইন্ডিংস গুলো এখানে আমরা একটু লিখে নিই। ফাইন্ডিংস গুলো হচ্ছে, আমরা এই ফাংশনটা আপনাদের, এটা হচ্ছে আপনাদের প্রফিট ফাংশন। প্রফিট ফাংশনটা আমরা তাহলে একটু এই ফাইন্ডিংস গুলো বের করার পর তার প্রফিটটাও লিখে নিই, তাহলে প্রফিট আপনি দেখাতে পারবেন গ্রাফে। তাহলে আমাদের এমসি সমান এমআর সমান এআর সমান পি সমান 28, কোয়ান্টিটি এক্স সমান 5, এটিসি সমান 23, then ABC সমান 8। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফাইন্ডিংস। এর সাথে আরেকটা ফাইন্ডিংস অ্যাড হবে, এটা হচ্ছে আমাদের এই যে প্রফিটের ফাইন্ডিংস এটা। তাহলে আমরা এই অংশটা ডিলিট করে দিই, তাহলে আমরা প্রফিটটা বের করে নিতে পারবো। আমরা জাস্ট এখানে মানটা বসিয়ে দিলে আমরা প্রফিটটা পেয়ে যাই। সুতরাং মান হচ্ছে আমাদের মাইনাস, আমাদের এক্স এর মান ছিল 5, সো 5 কিউব প্লাস 6 স্কোয়ার প্লাস 15 5 মাইনাস 75, যা আছে ঠিক সেভাবে। তাহলে আমরা একটু বসিয়ে দিই কিউব অ্যান্ড, এটা হচ্ছে কিউব, এখানে হচ্ছে স্কোয়ার। আমরা যদি মানগুলো এখানে বসাই তাহলে হচ্ছে মাইনাস 125 প্লাস 150 প্লাস 75 মাইনাস 75। তাহলে আমাদের প্রফিট কত আসে? 275। 125 প্রফিট কত আসে? 125 25 25। 25 তাহলে প্রফিট চলে আসে আমাদের 25 টাকা। 5 ইউনিট বিক্রি করে আমি 25 টাকার সমান প্রফিট অর্জন করতে পারি, যেখানে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ প্রাইস এবং এভারেজ রেভিনিউ 28 টাকা। তাহলে আমাদের এখানে আরেকটা ফাইন্ডিংস হচ্ছে প্রফিট ইকুয়াল টু 25। এখন এগুলো আমাদের কোনো কিছু দরকার নেই, এই মানগুলো বসিয়ে আমরা গ্রাফ করে ফেলতে পারবো। এই একটা অঙ্ক করতে কিন্তু পরীক্ষা অনেক সময় লেগে যাবে। পুরোটা কি একসাথে থাকবে? হ্যাঁ, এর সাথে এক্সপ্লেন করবেন, পুরো একটা অঙ্কই থাকবে, থাকলে এরকম একটা অঙ্কই থাকবে, আর নইলে পার্ট পার্ট একটু অংশ বরাদ হতে পারে। ওদের ব্যাচেও ছিল এরকম, কারণ এটা দিয়ে আপনি পুরো
কম্পিটিটিভ মার্কেটের সিনারিওকে তুলে ধরা হয়, অন্য কোনো কিছুরই দরকার হয়। আপনাকে একটা সরাসরি গ্রাফ দিলে আসলে আপনি অন্ধকারেই থাকতেন, সেজন্য আমি ম্যাথ থেকে, বইয়ে কিন্তু ম্যাথ নেই, ম্যাথ থেকে এটা দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাফ। এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি প্রাইস এবং রেভিনিউ ইন্ডিকেট করা হয়, রেভিনিউ এন্ড প্রাইস। আমরা সংক্ষেপে লিখে দিই, আপনারা পরীক্ষায় সংক্ষেপে লিখেন, কোনো প্রবলেম। আর এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি, দ্যাট মিন্স আমরা কিউকে যেভাবে আখ্যায়িত করে থাকি। তাহলে কোয়ান্টিটি লাইন এটা হলে, and প্রাইস এন্ড রেভিনিউ লাইন হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইনে। তাহলে আমাদের এখানে প্রাইস এবং কোয়ান্টিটি হচ্ছে প্রাইস, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ এন্ড marginal cost is 28. আমরা এখানে 28 আমরা ইনপুট দিতে পারি, 28 is our price level. So here is also, and এখানে আমরা বসিয়ে দিতে পারি আমাদের কোয়ান্টিটি 5। তাহলে 5 যদি কোয়ান্টিটি হয়, আমাদের এটা প্রাইসকে আমরা কিভাবে দেখাই? সোজা একটা দাগ টেনে দেখাই না? তাহলে আমরা দাগটা টেনে দিই, এই হচ্ছে আমাদের প্রাইস লাইন। ইজ ইট ক্লিয়ার? না এটা হচ্ছে আমাদের প্রাইস। আবার একটু বলেন বুঝি নাই স্যার, আবার একটু বলেন, মানে গ্রাফটা। আমাদের প্রাইস লাইনটা কি রকম হয়? এভাবে হয় না? হরিজন্টাল হয় না? আমরা ডিমান্ড, সাপ্লাই সব জায়গাতেই হরিজন্টাল লাইনে লিখেছি। সাপ্লাই কার্ভ এরকম হয়, ডিমান্ড কার্ভ এরকম, আর কোয়ান্টিটি সরাসরি এভাবে ইন্ডিকেট করে, প্রাইস এভাবে। কোয়ান্টিটি সরাসরি ভার্টিক্যাল হয় আর প্রাইস হরিজন্টাল হয়ে থাকে। এটা কখনো চেঞ্জ হয় না, কারণ আমি ওই দামই নির্দিষ্ট পণ্য বিক্রি করে থাকি। তাহলে আমাদের পরবর্তীতে কি আছে? মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল কস্ট লাইন কিরকম হয়ে থাকে? মার্জিনাল কস্ট ইনিশিয়ালি অনেক কম থাকে, ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং এভাবে বেড়ে যায়। যখন আমাদের বেড়ে এটা এক্সিড করবে, দ্যাট মিন্স 28, তখন তারপরে কিন্তু আমরা আর উৎপাদন কার্য সম্পাদন করব না। সো এটা হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট লাইন। লিখে দিই, এটা হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট at ইন্ডিকেট। আমার বর্তমানে মার্জিনাল কস্ট হচ্ছে 28, আমরা এখানে পেয়ে গেছি। তাহলে প্রাইস হচ্ছে, এটা আমাদের প্রাইস, প্রাইস ইকুয়াল টু আমাদের মার্জিনাল রেভিনিউ। একই প্রাইস এবং মার্জিনাল রেভিনিউ। এখানে এভারেজ রেভিনিউ সমান, যেহেতু আমরা এভারেজ রেভিনিউ, তিনটেই রেভিনিউ এবং প্রাইস একই লাইনে ইন্ডিকেট করা হয়ে থাকে, কিন্তু মার্জিনাল কস্ট এটা ক্রমান্বয়ে চেঞ্জ হয়ে থাকে। সো মার্জিনাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ এন্ড প্রাইস আমরা সেম লাইনে দেখালাম, এবং লাইনটা ইন্টারসেকশন। এখানে আপনার একটা ইন্টারসেকশন পয়েন্ট লিখে দিতে পারেন যদি আপনার এক্সপ্লেইন করতে সুবিধা হয়। সো ইট ইজ পয়েন্ট ডি আমরা লিখে দিলাম, অথবা সি, যাই লিখেন না কেন। দিস ইজ দ্য পয়েন্ট where we find out our optimum point. Then so এটা হচ্ছে আমাদের প্রাইস লাইন, আমাদের এটা হচ্ছে, তাহলে এটা প্রাইস লাইন, রেভিনিউ লাইন এন্ড প্রাইস এবং রেভিনিউ লাইন, এবং এট দ্য সেম টাইম এটা কিন্তু আমাদের কস্ট লাইনও ইন্ডিকেট করে থাকে, কারণ মার্জিনাল কস্ট আমাদের ভার্টিক্যাল এক্সিসে গেছে। সো এখন আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রফিট নিয়ে কন্ডিশন। আমাদের প্রফিট কত? 25 টাকা, আমাদের প্রাইস হচ্ছে 5 টাকা। তাহলে কস্ট অবশ্যই আমাদের কম হয়েছে, সেই কস্টটাকে আমরা ইন্ডিকেট করব। দিস ইজ বেসিক্যালি আওয়ার কস্ট লাইন। তাহলে কস্ট লাইনে আমরা কোন জায়গাতে দেখতেছি? এভারেজ, আমাদের এভারেজ টোটাল কস্ট। দিস ইজ আওয়ার এভারেজ টোটাল কস্ট। এভারেজ টোটাল কস্টটা প্রথমে কি থাকে? একটু বাড়তি থাকে, বিকজ ফিক্সড কস্ট 75। 1 ইউনিট উৎপাদন করতে গেলেও আপনাকে 75 খরচ দিতে হতো। সো এভারেজ টোটাল কস্ট এই যে আমাদের এই পর্যায়ে এসেছে। এখন আবার যখন বাড়তি হবে তখন আমি আর উৎপাদন করব। সো দিস ইজ এভারেজ কস্ট। এখানে আমরা লিখে দিতে পারেন, আমরা লিখে দিই this point integrate 23, এটা ইন্ডিকেট করে 23, এখানেও আপনারা লিখে দিতে পারেন। আমি এই জন্য লিখলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের এভারেজ টোটাল কস্ট কার্ভ, এন্ড
অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কিরকম হবে? অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট অবশ্যই এর চেয়ে কম হয়, কারণ আমাদের অ্যাভারেজ বেস কস্ট কত? অনেক কম। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট উইল বি, মার্জিনাল কস্ট যখন বাড়বে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টও তখন বাড়বে, কিন্তু কম হারে বাড়বে। সেজন্য আমাদের এটা ইন্ডিকেট করে এই অংশটা, সরি এই অংশটা ইন্ডিকেট করে। এখানে নিচ থেকে একই জায়গা থেকে শুরু হবে কিন্তু পর্যায়ক্রমে এদিকে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কত? এখানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট দিস ইন্ডিকেট 8 টাকা। তাহলে আমরা 8 টাকা এখানে বসিয়ে দিই। মনে করেন এটা হচ্ছে আপনাদের 8 টাকা। দিস ইজ 8, দিস হচ্ছে আপনাদের অ্যাড্রেস ভেরিয়েবল কস্ট, আপনাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এটা সবসময় অ্যাভারেজ টোটাল কস্ট থেকে নিচে হবে, কারণ টোটাল কস্টের সাথে তো আপনার ফিক্সড কস্ট রয়েছে, সুতরাং আপনি কোনো অবস্থাতেই এটা কাজ করবেন না, কাছাকাছি যাবে কিন্তু নিচে থাকবে। কিন্তু মার্জিনাল কস্ট সেটা শেষ ইউনিটের জন্য যেহেতু এটা এক্সিড করে যেতে হবে, যেমন এখানে এক্সিড করে গেছে, কিন্তু অ্যাভারেজ টোটাল কস্ট মার্জিনাল কস্টের থেকে কম। সুতরাং তাহলে আমাদের প্রফিট কত হয়েছে? 28, আর এখানে হচ্ছে 25। 5 ইউনিট বিক্রি করে আমি প্রফিট পেয়েছি 3 5 15। সরি 5 5 এখানে 5 ইউনিট, আমার পার্থক্য হচ্ছে 25 টাকা ইজ আওয়ার প্রফিট। আপনার একবারে হিসাব করে এখানে দেখিয়েও দিতে পারেন। 5 ইউনিট গুণ লাভ হচ্ছে আপনাদের 25 ডিভাইডেড বাই মাইনাস 23 ইকুয়াল টু 5 টাকা 5। So our profit is 25. This section indicate your profit. This is your profit section. So in this competitive market, the market is generating normal profit. এটা হচ্ছে আপনাদের মূল ডিসকাশন। এখন আপনারা x axis এ লিখে দিতে পারেন যে x axis indicate your quantity, y axis indicate your revenue, price and cost, and this market indicate marginal cost, marginal revenue and price। এখানে মার্জিনাল কস্টটা অবশ্যই ইন্ডিকেট করে দিবেন, কারণ এটা হচ্ছে মূল শর্ত। মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ and price are equal to 28 and average total cost is 23. So market is generating normal profit, and we also found that average variable cost is taka 8. In that situation, market will maximize its profit and the amount of profit will be 25 টাকা। এটা আপনি পুরোটা একটা এক্সপ্লানেশনের মাধ্যমে দেখালেন, এবং আপনার মূল ডিসিশন হচ্ছে মার্কেট ইজ জেনারেটিং নরমাল প্রফিট, কারণ এটা কিন্তু জিরো প্রফিট সিচুয়েশন নয়। আপনি প্রফিট পাচ্ছেন 25 টাকা। যদি আপনার মার্জিনাল কস্ট এবং অ্যাভারেজ টোটাল কস্ট এই তিনটার সমান যদি হয়, মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ যদি অ্যাভারেজ টোটাল কস্টের সমান হয়ে যেত, then you will generate normal profit. Is it clear? অনেক ফাস্ট বলেছি কিন্তু। আপনি যদি অ্যাভারেজ টোটাল কস্ট যদি মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ এর সমান হতো, মার্কেট উড জেনারেট জিরো প্রফিট। তাহলে আমরা একটা এখানে শর্ত লিখে দিই, ইন জিরো প্রফিট সিচুয়েশন এবার marginal revenue equal to marginal cost equal to average total cost, এই তিনটা সমান হয়। বাট ইন দিস মার্কেট, এটা কিন্তু আপনার এই কোশ্চেনে কিছু না, এটা আপনাদের যদি হয়ে থাকে
তাহলে জিরো প্রফিট হবে, বাট ইন দিস মার্কেট the entrepreneur market is generating normal profit because average total cost is lower than যে কোনো মনে তো এখানে 28 26 অথবা 7 থাকলেও নরমাল প্রফিট অ্যাচিভ করে থাকে। দিস আর টুডেস ডিসকাশন। আমি আর বিগ করতে চাই না, কারণ একটা ম্যাথই অনেক হয়ে গেছে। বাসায় একটু প্র্যাকটিস করুন, এটাই প্র্যাকটিস করেন। ভিডিওটা তো অবশ্যই শেয়ার করবো।